হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে সুতির ওড়না দিয়ে দুর্দান্ত কিছু আইডিয়া শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সুতির ওড়না থাকে। অনেক সময় দেখবেন চুড়িদারটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু তার ওড়নাগুলো কিন্তু থেকে যায়। তো আমরা কি করি, সেগুলো আমাদের আলমারির এক কোণে ফেলে রাখি। সেগুলো কিন্তু আমাদের ফেলতেও মন চায় না। ঘরের এক কোণে কিন্তু আমরা গাদা করে রেখে দিই। তাই এই সুতির ওড়না আপনার কিন্তু না কেটে না সেলাই দিয়ে এটা দিয়ে কিন্তু দুর্দান্ত কিছু জিনিস কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কী বানাবেন। তা দেখুন, এখানে কিন্তু আমি কিছুটা ওড়না নিয়ে নিয়েছি, আর এই ওড়না দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব অসাধারণ কিছু আইডিয়া। আশা করছি এই আইডিয়াগুলো আপনাদের অনেকের অনেক কাজে লাগবে। তা চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপসটা। দেখুন, এখানে আমি প্রথমে একটা ওড়না কিন্তু বিছিয়ে নিয়েছি। ওড়নাটা কিন্তু আমি মানে এভাবে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। দেখুন, মাঝখানটা দিয়ে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করার পর আপনারা এভাবে একটু বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাইপ। তা আপনারা এরকম একটা পাইপও নিতে পারেন, বা অনেকের বাড়িতে দেখবেন লাঠি থাকে এরকম মোটা, এরকম লাঠিও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, ওড়নার মাঝখানে এভাবে কিন্তু বসিয়ে দেবেন। এভাবে এভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, এভাবে মাঝ বরাবর বসানোর পর এক সাইড দিয়ে আপনারা কী করবেন, এভাবে কিন্তু ওড়নাটা গুটিয়ে আনবেন। তা দুই হাত দিয়ে এভাবে ওড়নাটা একটু রোলের মতো করে এভাবে কিন্তু গুটিয়ে আনবেন। তা দেখুন কীভাবে করছি। তো এভাবে আপনারা অবশ্যই একটু চেপে চেপে রোলের মতো করে গুটিয়ে নেবেন। এভাবে একদম পাইপের কোণ পর্যন্তই কিন্তু আপনারা গোটাবেন। এভাবে গোটানোর পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন গার্ডার। তা দেখুন, এখানে কিন্তু আমার গোটানো হয়ে গেছে। এভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা একটু গুটিয়ে নেবেন। এভাবে এভাবে গোটানোর পর তারপর আমি নিয়ে নেব গার্ডার। গার্ডারটা নিয়ে আমি এই মাথাটা একটা গার্ডার কিন্তু মেরে নেব। তো এখানে কিন্তু আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি। দেখুন, তা গার্ডারটা আমি এখানে কিন্তু সুন্দরভাবে একটু লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। তো দেখুন, এভাবে লাগানোর পর আমি এই মাথাও কিন্তু একটা গার্ডার এখানে কিন্তু লাগিয়ে দেবো, যাতে এ সাইড দিয়েও যাতে খুলে না যায়। তো আমি দু সাইডে ভালোভাবে লাগানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি আরেকটা গার্ডার নিয়ে নিয়েছি। তা এভাবে আপনারা কিন্তু দু মাথায় কিন্তু গার্ডারটা লাগিয়ে দেবেন। এভাবে লাগানোর পর তারপর আপনারা কী করবেন, মানে পাইপের ওই সাইড দিয়ে এই একই পদ্ধতিতে কিন্তু ওড়নাটা গুটিয়ে আনবেন। তা আমি কিন্তু এক সাইড আমার গোটানো হয়ে গেছে। আমি এরপরে আমি এই সাইড দিয়ে মানে একটু রোলের মতো করে এভাবে গুটিয়ে নেব। এভাবে গুটিয়ে নেওয়ার পর সেম একইভাবে কিন্তু দু সাইডে আবার কিন্তু দুটো গার্ডার কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু আমার এটাও গুটানো হয়ে গেছে। আর আমি এ সাইডও একটা গার্ডার এভাবে লাগিয়ে নেব। এ সাইড দিয়ে লাগানোর পর আমি এ সাইডও লাগিয়ে নেব। এভাবে গার্ডারটা লাগালে ওড়নাটা কিন্তু খুলবে না। তো এভাবে যখন দেখবেন গার্ডারটা লাগানো হয়ে গেছে, তারপর আপনারা কী করবেন, লাঠিটা তুলে ফেলবেন। তো দেখুন, জিনিসটা কিন্তু এরকম তৈরি হবে। এরকম যখন মানে হয়ে যাবে তখন আপনারা লাঠিটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর এটা কিন্তু এরকম হয়ে যাবে। আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখবেন ঘরের দরজা নিচে দেখবেন অনেকটা করে ফাঁকা থাকে, যার জন্য দেখবেন ইঁদুর ছুঁচো বলুন বা নানা রকম কীট পতঙ্গ কিন্তু রাতের বেলা আমাদের ঘরে প্রবেশ করে। অনেক সময় দেখবেন সাপও কিন্তু ঢোকে। তা এইভাবে যদি ফাঁকা থাকে, অনেক সময় দেখবেন যে কোনো বিপদ কিন্তু একটা হয়ে যেতে পারে। তা আমাদের অনেকের কিন্তু ডোর কভার থাকে, অনেকের থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম পুরানো ওড়না দিয়ে একটা ডোর কভার কিন্তু বানিয়ে নিতে পারেন। এভাবে বানিয়ে আপনারা কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু একটু ঠেললেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু লেগে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে লাগানো থাকলে কিন্তু কোনো রকম কীট পতঙ্গ বলুন বা পোকামাকড় কিন্তু আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না। তো দেখুন, এটা কিন্তু আমি দরজাটা কিন্তু নাড়াচ্ছি, দেখুন এটা কিন্তু খুলে যাচ্ছে না। এভাবে আপনারা রাতের বেলা লাগিয়ে বা দিনের বেলাও কিন্তু আপনারা লাগিয়ে রাখতে পারেন। তা যদি দিনের বেলা কেউ না লাগায়, এটা কিন্তু রাতের বেলা আপনারা লাগিয়ে আবার আপনাদের ইচ্ছা মতো কিন্তু খুলেও রাখতে পারেন। এভাবে কোনো রকম কাটাকুটি ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়া আপনারা কিন্তু পুরানো ওড়না দিয়ে এই টিপসটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন, আরেকটা টিপসের জন্য এখানে কিন্তু আমি আরেকটা ওড়না কিন্তু নিয়ে নিয়েছি। এই ওড়নাটাও কিন্তু আমি মানে দুভাজে ভাঁজ করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা অবশ্যই মাঝখান থেকে দুটো ভাঁজ কিন্তু করে নেবেন। এভাবে ভাঁজ করার পর আপনার কি করবেন, ওড়নাটা ভালোভাবে কিন্তু বিছিয়ে নেবেন। আর এটা কিন্তু সুতির ওড়না না। তা এটা আমি কিন্তু সুতির ওড়না নিইনি। আর এটা কিন্তু মানে ওড়নাটা কিন্তু ভালোই আছে, আমি ইউজ করিনি, সেই জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে। তা আপনারা চাইলে কিন্তু সুতির ওড়না
অন্যও কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা অবশ্যই এভাবে একটু ভাঁজ করে নেবেন। ভাঁজ করে তারপর আপনারা কী করবেন, বিছিয়ে এই মাথাতে একটা ভাঁজ দিয়ে দেবেন। এই মাথাতে ভাঁজ দেওয়ার পর আপনারা ও সাইড দিয়েও একটা একদম সমান করে এই ভাঁজটা দিয়ে দেবেন এভাবে, দেখুন। আর এভাবে ভাঁজ করার পর তারপর আপনারা নিয়ে নেবেন দুটো গার্ডারও নিতে পারেন বা সুতো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এভাবে নেওয়ার পর আপনারা কী করবেন, মানে এই ওড়নার এই মাথাতে একটু এভাবে একটু কুঁচি করে হাত দিয়ে ধরে দেবেন। এভাবে কুঁচি দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, গার্ডারটা এভাবে লাগিয়ে দেবেন। এভাবে এক মাথায় গার্ডারটা লাগানোর পর তারপর আপনারা কী করবেন, এই মাথায়ও আপনারা একই পদ্ধতিতে মানে এই একই রকমভাবে একটু কুঁচি করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার এই মাথাটা লাগানো হয়ে গেছে। আর এই মাথাটাও আমি কিন্তু একই পদ্ধতিতে মানে হাত দিয়ে একটু কুঁচি করে ধরে এভাবে কিন্তু গার্ডারটা লাগিয়ে দেবো। এভাবে লাগানোর পর আপনারা কী করবেন, ওড়নাটা এভাবে একটু উল্টে নেবেন। এভাবে উল্টে নেওয়ার পর দুই মাথা কিন্তু এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। ভেতরে ঢুকিয়ে দিলে কিন্তু জিনিসটা এরকম হবে। আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তা দেখুন আমাদের অনেকের বাড়িতে কিন্তু এরকম ছোট যে পাশ বালিশগুলো থাকে, অনেক সময় দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন অনেক গেস্ট এসে গেলে হয়তো আমাদের বালিশ থাকে, বালিশের কোনো কভার কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে না। তা হয়তো আমরা অনেকে মানে কিনে আনি বা বানিয়ে নিই। তা কোনো রকম কাটাকুটি ছাড়া সঙ্গে আপনারা কিন্তু এরকম পুরানো ওড়না দিয়ে আপনারা কিন্তু পাশ বালিশের কভার কিন্তু বানিয়ে দিতে পারেন। তা দেখুন এখানে কিন্তু এর মধ্যে এভাবে ঢুকিয়ে আপনারা কী করবেন, ওড়নাটা ভালোভাবে এইভাবে একটু সেটিং করে দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর একটা কভার কিন্তু হয়ে যাবে। আর কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা ওড়না দিয়ে বানানো বা হাতে বানানো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়াই কিন্তু পাশ বালিশের কভার কিন্তু এভাবে ওড়না দিয়ে বানিয়ে নিতে পারেন। এরপরে দেখুন এখানে কিন্তু আমি আবারও একটা সুতির ওড়না কিন্তু নিয়ে নিয়েছি। তা এরকম সুতির ওড়না বা এর থেকে খারাপ সুতির ওড়নাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন একটা বালা। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হাতের অনেক বালা কিন্তু থাকে। তো এইভাবে বালাটা নিয়ে আপনারা কী করবেন, ওড়নার ভেতর দিয়ে, আর আমি কিন্তু ওড়নাটা দুভাঁজ করে দিয়েছি, ভেতর দিয়ে এভাবে ঢুকিয়ে একটা গার্ডার লাগিয়ে দেবেন। গার্ডার লাগানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম বড় যে ফ্যানটা থাকে, এটা দেখবেন মানে এটা ঢাকার জন্য কিন্তু কোনো রকম কভার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে না, যার জন্য ধুলো বালি ময়লায় এটা কিন্তু নোংরা হয়ে যায়। তা বিশেষ করে শীতকালে কিন্তু এইভাবে কিন্তু আমাদের রাখতে হয়। আর যে কোনো কাপড় চোপড় দিয়ে মানে যদি ঢাকা দিয়ে রাখি এটা কিন্তু দেখতেও খারাপ লাগে। তাই পুরানো কোনো জামা কাপড় দিয়ে না ঢেকে আপনারা যদি এরকম একটা ওড়না বা একটা বালা দিয়ে এভাবে যদি এই কভারটা এভাবে বানিয়ে নেন, এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর কেউ এসে কিন্তু বুঝতেও পারবে না যে এটা ওড়না দিয়ে বানানো। তা দেখুন এটা কিন্তু আপনারা কী করবেন, প্রথমে পরিয়ে পিছন সাইড দিয়ে ভালোভাবে একটু টাইট করে বেঁধে দেবেন। বেঁধে দিলে দেখবেন এতে কিন্তু আর কোনো রকম ধুলোবালিও পড়বে না আর এটা কিন্তু দেখতেও খারাপ লাগবে না। কতটা সুন্দর লাগছে দেখুন। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাকুটি ছাড়া এই টিপসগুলো আপনারা কিন্তু করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।